নমস্কার, আজকে আমি তোমাদের সাথে একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করতে চলেছি। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি কাঁঠালের বীজ, সেগুলোকে রোদে শুকিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে এগুলোকে আমি ভাপিয়ে নেব। তার জন্য কুকারের মধ্যে জল দিয়ে কাঁঠালের বীজগুলোকে দিয়ে একটু ফুটলেই সেটাকে আমি জল ঝরিয়ে নিচ্ছি। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ছোট করে কেটে রাখা আলু। সেগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবারে কড়াইয়ে ওই তেলের মধ্যে দিয়ে নেব জিরে ফোড়ন। এরপরে এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। আমি এখানে রসুনটাকে থেঁতো করে নিয়েছি, তোমরা চাইলে এটাকে পেস্ট করেও দিতে পারো। রসুনটা হালকা ব্রাউন হয়ে আসা অবধি ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সবগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এটা ভাজা হতে থাক। ততক্ষণে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা বাটা। এবারে সামান্য জল দিয়ে মশলাগুলোকে ভিজতে দেব। এদিকে পেঁয়াজ রসুনটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে নিয়েছি একটা টমেটো। এরপরে তখন যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আমি এখানে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি যাতে ভালোভাবে টমেটোটা গলে যায়। তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কা বাটা। দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখব, দেখো এর থেকে তেলও ছেড়ে এসেছে আর টমেটোটাও খুব ভালোভাবে গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আগেও তোমরা ভেজে নিতে পারো, তবে আমি এখানে কষানোর সময়তে চিংড়ি মাছগুলো দিয়েছি। এবারে তখন যে কাঁঠালের বীজগুলোকে ভাপিয়ে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর দিয়ে দেবো সেই ভেজে রাখা আলুগুলো। সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জল দেওয়ার পর কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে দেবো যাতে সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে এলে আর ঝোলটা একটু শুকিয়ে আসলে এটাকে নামিয়ে নেব। আমার আজকের এই নতুন রকমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আর একবার হলেও অন্তত এই রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও। তোমরা যদি এইরকমই আরও নিত্য নতুন রেসিপি পেতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে আজকে এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।